এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আগামী 23শে আগস্ট আইপিএফটি দিল্লি যাচ্ছেন ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে। পুরো বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আগামী 23শে আগস্ট 23 আগস্ট দিল্লি যাচ্ছেন আইপিএফটি ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যে আইপিএফটি দলটি বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স রয়েছে, তারা অনেক দিন আগে থেকেই 2018-র আগে থেকেই তারা আন্দোলন চালাচ্ছিলেন সারা রাজ্য জুড়ে ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে। সেখান থেকেই বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স হয়, তারপরে তারা বিজেপি সরকারের সাথে মন্ত্রিত্বের ভাগ পায় এবং পরবর্তীতে 2023-এ আবারও নির্বাচিত হয় শুধুমাত্র একজন বিধায়ক, এবং পরবর্তীতে সেই বিধায়ক মন্ত্রিত্বের জায়গা পেয়েছেন। এবং যারা আইপিএফটির সাথে ছিলেন, কর্মীরা যারা ছিলেন, ম্যাক্সিমাম মথার সাথে যুক্ত হয়েছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে সারা জাগানো আন্দোলন কিংবা তার যে অনুপ্রেরণায়, মহারাজ প্রদ্যুতের অনুপ্রেরণায় তার তিপ্রামথা দলে চলে গেছেন অনেক আইপিএফটি কর্মী, সেটা আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে মহারাজ প্রদ্যুৎ কিশোর যেমন গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে আন্দোলন কিংবা বিজেপির সাথে পরবর্তীতে অ্যালায়েন্স, তাদের পক্ষ থেকে এমপি নির্বাচিত, এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে তাদের যে ত্রিপাক্ষিক চুক্তি, অর্থাৎ মথার পক্ষ থেকে বিজেপি সরকারের সাথে অ্যালায়েন্স হয়েছে, কিন্তু তার আগে চুক্তিতে সাইন করেছে। কিন্তু আইপিএফটির যে পরিস্থিতি, তারা এখন দিল্লি যাচ্ছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর বিজেপিকে প্রেশার ক্রিয়েট করছেন, তার দুজন মন্ত্রী রয়েছে, অর্থাৎ বিজেপি দলের সাথে তিপ্রামথা আইপিএফটি বিজেপি জোট সরকার রয়েছে। কিন্তু তার মধ্যে একটা দল, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাইছে মহারাজ প্রদ্যুতের তিপ্রামথা, এবং অন্যদিকে বর্তমানে একজন ত্রিপুরা অর্থাৎ আইপিএফটির পক্ষ থেকে একজন বিধায়ক রয়েছেন, মাননীয় মন্ত্রী রয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় আইপিএফটির কর্মীরা যারা রয়েছেন, তারা আগামী 23শে আগস্ট দিল্লি যাচ্ছেন ত্রিপুরা ল্যান্ডের দাবি নিয়ে। তারা 2017-তে বৃহত্তর আন্দোলন সারা রাজ্য জুড়ে আমরা দেখেছি। এখন এবার সেখান থেকে পাহাড় দখল করা, তারা 8টা সিট পেয়েছিল আইপিএফটি, এবং খুব বড়সড় ভাবে পাহাড়কে ভেঙে দিয়ে নিজেরা সেখানে দখল করেছে তাদের ত্রিপুরা ল্যান্ডের দাবিতে। পরবর্তীতে 2023-এর নির্বাচনে সেই আইপিএফটিকে দূরে সরিয়ে দিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোরের গ্রেটার ত্রিপুরাল্যান্ড সেখানে প্রবলভাবে কাজ করে। কিন্তু আজকের এই দিনে মহারাজ প্রদ্যুৎ কিশোর যখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্নবার আলোচনা করছেন, বারবার দিল্লি যাচ্ছেন এবং বেঙ্গালুরু যাচ্ছেন, শিলংয়ে কয়েকদিন পর 125 অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার আইপিএফটির পক্ষ থেকেও ত্রিপুরা ল্যান্ডের দাবি, একদিকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি মথার, অন্যদিকে ত্রিপুরা ল্যান্ডের দাবি আইপিএফটির। এবার প্রেশারটা কার উপরে যাচ্ছে, অর্থাৎ কার উপর পড়ছে প্রেশারটা? একদিকে বিজেপির দুটো দলই বিজেপির সাথে রয়েছে, শরিক দলে অবস্থান করছে, অর্থাৎ একদিকে আইপিএফটির মন্ত্রীরা রয়েছেন, বিধায়ক রয়েছেন এবং অর্থাৎ মন্ত্রী রয়েছেন, অন্যদিকে মথার প্রত্যেকের মথার প্রতিনিধিরা রয়েছেন, মন্ত্রী রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ডাবল প্রেশার অর্থাৎ বিজেপির উপর পড়ছে, আগামী দিনে পড়তে যাচ্ছে। কারণ তিপ্রামথা যে প্রেশার ক্রিয়েট হয়েছে বিজেপির উপর নির্বাচনের আগে, তাতেই তারা তাদের চুক্তি আদায় করে তারা সরাসরি বিজেপির সাথে অ্যালায়েন্স করে নেয়। সেখান থেকে একটা শক্তিশালী দল তৈরি হয়ে যায় বিজেপি। এবং আইপিএফটির সাথে তো 2018 থেকেই, অর্থাৎ নির্বাচনের আগে থেকেই তারা তাদের সাথে শরিক, তাদের সাথে নির্বাচনে জয়লাভ করে সরাসরি বিজেপি। এবং অর্থাৎ দুটো দল বিজেপির সাথে জোট রয়েছে, সরকারের রয়েছে, মন্ত্রিত্ব রয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে। এবার একদিকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রেশার, অন্যদিকে ত্রিপুরা ল্যান্ডের প্রেশার, এই দুটো প্রেশার নিয়ে বিজেপি সরকার এগিয়ে যাচ্ছে রাজ্যে, অর্থাৎ চলছে। তারা এই দুটো দলকে নিয়েই এগিয়ে যাচ্ছে। একদিকে তিপ্রামথার মহারাজ প্রদ্যুতের ত্রিপাক্ষিক চুক্তি ইমপ্লিমেন্ট, অধিকার আদায়, তিপ্রাসার ডেভেলপমেন্ট, তাদের যে সব কিছু তুলে ধরছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা, এবং দুজন মন্ত্রী রয়েছেন মথার পক্ষ থেকে, বিধায়করা বিজেপির সাথে রয়েছেন, অ্যালায়েন্স সরকার রয়েছেন, আবার আইপিএফটির একজন মন্ত্রী রয়েছেন, সক্রিয় কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে রয়েছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বিষয়টা, কারণ আইপিএফটি যেখানে তাদের বিজেপি সরকারের সাথে প্রথম থেকে রয়েছেন,
তারা মূলত সরকারে এসেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, তারা হচ্ছে ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে। যে ত্রিপুরাল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আইপিএফটির সাথে অ্যালায়েন্সের যে বার্তা বা অ্যালায়েন্স হয়েছে, আইপিএফটি পাহাড়ে বার্তা ছড়িয়েছে এবং বিজেপির সাথে তখন মিটিং হয়েছে বারে বারে যে কিভাবে আইপিএফটি এই বিষয়টাকে হ্যান্ডেল করবে বা ম্যানেজ করবে। তখন দেখা গেল বিজেপির সাথে তাদের আলোচনায় কথায় স্পষ্ট উঠে এসেছে যে তারা সরাসরি বিজেপিকে অর্থাৎ বিজেপি কথা দিয়েছে এবং বিজেপির সাথে আলোচনা হয়, চুক্তি হয় ত্রিপুরাল্যান্ড নিয়ে। আইপিএফটি বিজেপি সরকার গঠিত হয় 2018 সালে, সেখানে আইপিএফটির মন্ত্রিত্ব পায় এবং বিধায়করা সেখানে ছিলেন। পরবর্তীতে এই ত্রিপুরাল্যান্ড ধীরে 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 দূরে পৌঁছে যায়, কিন্তু সেখানে আবর্তিত হয় নতুন করে তিপ্রামথার গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এবার সরাসরি মহারাজ প্রদ্যুতের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং আইপিএফটির ত্রিপুরাল্যান্ড, এই দুটো একসাথে যখন বিজেপির উপর একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, কারণ এই প্রেশার ক্রিয়েটটা কোথায়? বিজেপি সরকারে মন্ত্রী রয়েছেন, আইপিএফটির মন্ত্রী রয়েছেন অর্থাৎ তিপ্রামথার, সেই বিধায়করা রয়েছেন, কর্মীরা রয়েছেন, সক্রিয় কর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গায়। অর্থাৎ আগামী 23শে অগাস্ট দিল্লি যাচ্ছেন আইপিএফটি এই ত্রিপুরাল্যান্ডের দাবিতে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বুঝতে পারছি? বিজেপির উপর কি একটা প্রেশার ক্রিয়েট, নাকি বিজেপি এগুলোকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট হিসেবে নিতে চাইছে না, নাকি এগুলোকে হালকাভাবেই নিয়ে যাচ্ছেন? আপনারা কি মনে করছেন এই যে বিষয়টা? আমরা যেটা আপনাদের বলছিলাম যে আগামী 23শে অগাস্ট দিল্লি যাচ্ছেন আইপিএফটির পক্ষ থেকে ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে, এই যে বিষয়টা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? রাজ্যবাসী কিভাবে দেখছে? শরিক দলে আছে, কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবিও পূরণ হয়নি, কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিও পূরণ হয়নি। একদিকে মহারাজ প্রদ্যুতের যেমন গ্রেটার ত্রিপুরাল্যান্ড সেই নিয়ে প্রেশার ক্রিয়েট করছে কয়েকদিন পর পর আমরা দেখছি, অন্যদিকে ত্রিপুরাল্যান্ডের দাবিতে এবার আইপিএফটি যাচ্ছে সরাসরি দিল্লিতে। সেখানে কার সাথে দেখা করবেন নাকি আন্দোলন করবেন সেই নিয়ে এখনও কিছু বলা হয়নি। যেহেতু আগামীকাল সারা দেশ জুড়ে আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থার একটা বন্ধ থাকবে, ইমার্জেন্সি ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ থাকবে। অর্থাৎ আরজিকর হসপিটালে যে খুন হয়েছিল, অর্থাৎ যে সন্ত্রাসের রাজত্ব চলছে সেখানে, সেই নিয়ে আগামীকাল ডক্টররা ডাক দিয়েছে সারা দেশ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ থাকবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই ত্রিপুরাল্যান্ডটা আগামী 23শে অগাস্ট তার দাবিতে যে দিল্লি যাচ্ছেন, তার সফলতা, তার গুরুত্ব, তার উদ্দেশ্য, সেটা আমরা পরবর্তীতে হয়তো তাদের পক্ষ থেকে 23শে অগাস্টের আগে যখন তারা দিল্লিতে যাবেন 23শে অগাস্ট, তার আগে আমরা তাদের পক্ষ থেকে বক্তব্য পাবো, আমরা আপনাদের সামনে তুলে দেবো। কিন্তু আপনাদের কি মনে হয়, যারা রাজ্যের 40 লক্ষ ত্রিপুরাবাসী রয়েছেন এবং আইপিএফটির কর্মীরা যারা রয়েছেন, যারা তিপ্রামথার সদস্যরা রয়েছেন, বিজেপির যারা রয়েছেন, সিপিএম কংগ্রেসের রয়েছেন, প্রত্যেকটি দলের কর্মীরা বন্ধুরা রয়েছেন, এবং আপনাদের কি মনে হয় এই যে আইপিএফটির পক্ষ থেকে হঠাৎ একটা সিদ্ধান্ত, যদিও এটা আগেও তারা করেছেন, আগেও দিল্লিতে গিয়েছেন, মহারাজ প্রদ্যুতের তিপ্রামথার সাথেও তারা দিল্লিতে গিয়েছিলেন, আমরা দেখেছি গত 1 বছর আগে তারা মিটিং করেছেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আজকের এই সিদ্ধান্ত, আগামী 23শে অগাস্ট দিল্লিতে যাবেন এই ত্রিপুরাল্যান্ডের দাবিতে আইপিএফটি, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি এটাকে সমর্থন করছেন নাকি করবেন না? আপনারা জানাতে পারেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে, এবং আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের সাথেই থাকুন।